পুরস্কার কি ঘোষণা করেন যে একজন কোরআন হাফেজ কাল কিয়ামতের দিন তার পরিবারের যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম যারা আছে তাদেরকে বলে এরকম এখান থেকে বেছে বেছে 10 জনকে পরিবারের জান্নাতে সে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। কয়জনকে সুপারিশ করতে পারবে? 10 জনকে সে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে। কি সৌভাগ্য! বলে যে আর কি পুরস্কার? বলে যে একজন কোরআন হাফেজের বাবা মাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে জায়গা দিবে। কেমন? আর হাসর ময়দানটা কেমন হবে? বলে যে হাসর ময়দানে এই সূর্যকে আধা হাত মাথার উপরে দেওয়া হবে। সূর্য এখন উপরের দিকে মুখ করে দেওয়া আছে, এই সূর্যকে উল্টো করে নিচের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তার মানে মানুষের অবস্থা খুবই কি থাকবে, নাজুক থাকবে। বলে যে মানুষ কোন রাওয়ায়ে আসছে যে মানুষ তার পাপ পরিমাণ সাঁতার কাটতে থাকবে ঘামের মধ্যে। এত কঠিনতম দিনে, বিচারের দিনে আল্লাহ তাআলা তার কোরআন হাফেজের বাবা মাকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। বলে যে সেই ছায়া নিচে বসবেন। বসার পরে আরশের নিচে তো জান্নাতি সবাই বসবে নাকি? যারা জান্নাতি তারা বসবে না, তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা আছে তারা তো আরশের ছায়া নিচে যাবেন। তো বলে যে কোরআনে হাফেজের বাবা মাকে সম্মানিত করার জন্য, সেই জায়গায় সবচেয়ে আলাদা করার জন্য আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। বলে যে কেমন মুকুট পরাবে? বলে যে এমন মুকুট পরাবে যে সূর্যের আলোর চেয়ে 70 গুণ বেশি উজ্জ্বল চকচক জ্বলজ্বল করতে থাকবে। এরকম মুকুট আল্লাহ তাআলা কোরআন হাফেজের বাবা মার মাথার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বাবা মার জন্য যদি এই পুরস্কার থাকে, তাইলে যিনি কোরআন হাফেজ তার জন্য পুরস্কার কি? আরে বলেন, অগণিত, অভাব নাই। আল্লাহ তাআলা সব মজুদ করে দিয়েছেন। বুঝাইতে বললাম? পাইলাম না। কিন্তু যদি কেউ কোরআনকে মুখস্থ করলো, কোরআনকে ধারণ করতে পারলো না, কোরআন ভুলে গেল, কোরআন ভুলে গেল এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করলো না, আল্লাহ, যদি এটা বাবা মায়ের কারণে হয়, বাবা মায়ের কারণে যদি এটা হয়, তাহলে এটা শাস্তি পুরস্কারের ঘোষণা আপনি নিলেন, আপনি কি আর বিপরীত দিকটা নেবেন না? বলেন, নেবেন না? নিতে হবে। এই জন্য আমাদের সতর্ক হওয়া খুব জরুরি। বলে যে কেউ যদি কোরআন ভুললো, কোরআন ভুলে গেল, কোরআন মুখস্থ করলো, কোরআন ভুলে গেল, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো না, বলে যে ন্যূনতম একটা শাস্তি হলো এই যে কাল কিয়ামতের দিন সে একদম উলঙ্গ অবস্থায়, মাংসবিহীন, কঙ্কাল, মাথার দিক দিয়ে, পাগুলো উপর দিক দিয়ে কাল কিয়ামতের দিন সে হাসর ময়দানে মানুষ দেখেই বুঝতে পারবে এই জাহান্নামী হলো অভিশপ্ত। কোরআন কি শিখছিল, এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করেন নাই। এই জন্য আমার ভাই এবং বোন যারা আছেন এখানে, আপনারা অনেকেই বলে যে হুজুর আপনি মানুষকে হাফেজ হওয়ার ব্যাপারে উৎসাহিত করতেছেন। আলহামদুলিল্লাহ, আমি উৎসাহিত করতেছি আপনাদের। তবে আমি যদি আমার সন্তানকে নিয়ে এই প্ল্যানিং এ বসবাস করি যে আমি হিফজ পড়ার জন্য যে নির্দিষ্ট গণ্ডি, ওর ইয়াদ থাকুক আর না থাকুক, তারাবি পড়াইতে পারো আর না পারো, কোরআন শরীফ পরবর্তীতে মনে থাকুক আর না থাকুক, হাফেজ শব্দ নাম লাগছে আমার বলা জীবনের লড়াই, ওইটাই এলো। এটা অনেক অভিভাবকের স্বপ্ন। আমি যদি বলি এই কথাটা, অনেকে বলবে যে উনি আমাদেরকে এরকম ভাবে কথা বলতেছে কেন? এই যে উনি কেন আব্দুল্লাহ আপনাদের মেসে আব্দুল্লাহ এই
খাবার মিষ্টি ছবি কেমন লাগে? হ্যাঁ? না 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 ছবি 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 খাবে মিষ্টি? মিষ্টি খান না? কোনটা কোরআন সহি করে পড়তে পারে এই শিক্ষাটা আপনার জন্য ফরজ। হিফজ পড়ানো আপনার জন্য ফরজ না। আমি কি বুঝাতে পারলাম? হিফজ পড়ানো আপনার জন্য কি না? ফরজ না। আপনার জন্য ফরজ হলো বাচ্চাকে কোরআন সহি করে শুদ্ধ করে পড়তে পারে, শিক্ষাটা আপনার জন্য ফরজ। বাচ্চার জন্য ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম? যতটুকু ইলম শিখবে সে হালাল বুঝবে, হারাম বুঝবে, আখিরাত বুঝবে, জান্নাত বুঝবে, জাহান্নাম বুঝবে, দুনিয়া বুঝবে, আখিরাত বুঝবে, আল্লাহকে চিনবে, তার রাসূলকে চিনবে। কতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। আপনারা যারা শিখেন নাই, মুরব্বি হয়ে গেছেন, তারা ফরজ করছেন, এটার জন্য আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হবেন। আমি কি বুঝাতে পারলাম? তাইলে ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। আলেম হওয়া সবার জন্য কি না? ফরজ না। কথা কি স্পষ্ট বুঝতেছেন? এখন এই যে এদের কোরআন সহি করা, পড়া শুদ্ধ করে পড়া, এগুলো ফরজ। আপনারা কিন্তু তাদের ফরজ আপনারা আদায় করে দিচ্ছেন অভিভাবক, মানে তাদের কোরআন সহি হয়েছে, এই জন্য তারা হিফজের জন্য প্রস্তুতি নিতেছে, তাই না? তার মানে কোরআন সহি। কিছু কিছু সূরা তার মুখস্থ করা দরকার, যেগুলো আমলের সূরা এবং যেগুলো দ্বারা নামাজ পড়বে, এই সূরাগুলো তার শিক্ষা করা, মুখস্থ করা ফরজ। এগুলো তারা মুখস্থ করছে না? করছে। তার মানে আপনার ফরজ আদায় আপাতত কি হয়েছে? সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখন যেটা শুরু হবে হিফজ পড়া, এটা কারোর জন্য ফরজ না। এই যে এটা পুরো কিছু না উচিত টেস্ট হয়ে যাবে কেসা বান টেস্ট আসে ঠিক আছে। আব্দুল্লাহ আর কজন হয়েছে? আব্দুল্লাহ এই খাবার মিষ্টি ছবি কেমন লাগে? হ্যাঁ? না 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 ছবি 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 খাবে মিষ্টি? মিষ্টি খান না? এই যে এটা পুরো কিছু না উচিত টেস্ট হয়ে যাবে কেসা বান টেস্ট আসে কোনটা কোরআন সহি করে পড়তে পারে এই শিক্ষাটা আপনার জন্য ফরজ। হিফজ পড়ানো আপনার জন্য ফরজ না। আমি কি বুঝাতে পারলাম? হিফজ পড়ানো আপনার জন্য কি না? ফরজ না। আপনার জন্য ফরজ হলো বাচ্চাকে কোরআন সহি করে শুদ্ধ করে পড়তে পারে, শিক্ষাটা আপনার জন্য ফরজ। বাচ্চার জন্য ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম? যতটুকু ইলম শিখবে সে হালাল বুঝবে, হারাম বুঝবে, আখিরাত বুঝবে, জান্নাত বুঝবে, জাহান্নাম বুঝবে, দুনিয়া বুঝবে, আখিরাত বুঝবে, আল্লাহকে চিনবে, তার রাসূলকে চিনবে। কতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। আপনারা যারা শিখেন নাই, মুরব্বি হয়ে গেছেন, তারা ফরজ করছেন, এটার জন্য আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হবেন। আমি কি বুঝাতে পারলাম? তাইলে ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। আলেম হওয়া সবার জন্য কি না? ফরজ না। কথা কি স্পষ্ট বুঝতেছেন? এখন এই যে এদের কোরআন সহি করা, পড়া শুদ্ধ করে পড়া, এগুলো ফরজ। আপনারা কিন্তু তাদের ফরজ আপনারা আদায় করে দিচ্ছেন অভিভাবক, মানে তাদের কোরআন সহি হয়েছে, এই জন্য তারা হিফজের জন্য প্রস্তুতি নিতেছে, তাই না? তার মানে কোরআন সহি। কিছু কিছু সূরা তার মুখস্থ করা দরকার, যেগুলো আমলের সূরা এবং যেগুলো দ্বারা নামাজ পড়বে, এই সূরাগুলো তার শিক্ষা করা, মুখস্থ করা ফরজ। এগুলো তারা মুখস্থ করছে না? করছে। তার মানে আপনার ফরজ আদায় আপাতত কি হয়েছে?
সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন যেটা শুরু হবে হিফজ পড়া, এটা কারোর জন্য ফরজ না। ও রিয়াদ থাকুক আর না থাকুক, তারাবি পড়াইতে পারো আর না পারো, কোরআন শরীফ পরবর্তীতে মনে থাকুক আর না থাকুক, হাফেজ শব্দ নাম রাখছে আমার বলা কি মনে লাগে ওইটাই হলো। এটা অনেক অভিভাবকের স্বপ্ন। আমি যদি বলি এই কথাটা, অনেকে বলবে যে উনি আমাদেরকে এরকম ভাবে কথা বলতেছে কেন, এই যে উনি কেন